لا تبديل لكلمات الله আল্লাহর কথার কোনো পরিবর্তন হতে পারে না। রে সালমান ফারসি, আমি জানি মহান আল্লাহর রাস্তা দান করলে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, একটা ডালিম দান করলে 10টা ডালিমের সওয়াব 10 গুণ পাওয়া যায়। আমি 9টা কেন পাবো রে? আমি 10টাই পাওয়ার কথা। ভাইয়েরা আমার, এই কথা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় 1 দান করলে 10 গুণ সওয়াব। ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন না। আল্লাহর হস্তে বলছেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আমাকে ওই অর্ধেকটা ডালিম দিয়ে দেন, আমি খেতে চাই, আমি পুরাপুরি ভালো হয়ে যাব। ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, থলি থেকে অর্ধেকটা ডালিম বের করে তাকে দিয়ে দিলেন। সে খাবার খেয়ে চলে গেল। এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে যায়, বাড়ির দিকে যায়, 1 কদম আগায় 1 কদম পিছায়, 1 কদম আগাবা আর 1 কদম পিছায়। কেমনে গিয়া বলি ফাতেমাকে একটা ডালিম আনতে পারলাম না, তাহলে তো আমার লজ্জা স্যার আর কিচ্ছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া দাঁড়ায়া রইলেন। হযরতে ফাতেমা আওয়াজ শুনে বুঝতে পারলেন আলী চলে আসছেন, কিন্তু লজ্জায় দরজার মধ্যে নক করে না। কি জবাব দিব আমার আহলিয়াকে, আমার পরিবার, আমি কি জবাব দিব? একটা ডালিম আনতে পারলাম না আমি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে বলেন, স্বামী হে, আসেন না কেন ভিতরে? কোনো অসুবিধা নেই। কোনো কথা কয় না, কোনো অসুবিধা নেই। বলে হ্যাঁ, ডালিম তো আনতে পারলাম না। অসুবিধা নাই গো, কেন আনতে পারলাম না? বলে আল্লাহর হস্তে আমি ভিক্ষুককে দিয়ে দিলাম, ভিক্ষুককে দান করে দিলাম। এমনি ফাতেমা বলেন, আপনি ভিক্ষুককে ডালিম দিয়ে আসেন, এই দিকে মহান আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ বানায়া দিছে। ডালিম দিয়ে আসছে ভিক্ষুকরে, আর এদিকে আস্তে আস্তে দেখে অসুস্থ হয়ে গেছে গা, পুরাপুরি সুস্থ। সুস্থ করার মালিক কে? বাস, আলীও খুশি, ফাতেমাও খুশি। কিন্তু ঘটনা কি ঘটলো দেখেন, এখানে শেষ না। দরজার মধ্যে কিছুক্ষণ পর একজন মুসাফির নক করতেছে, দরজা খুলেন। কে? আমি সালমান ফারসি। সুবহানাল্লাহ না, সালমান ফারসি রাসূলের সাহাবী আসছে। আলী রাদিয়াল্লাহু দরজা খুলে দিলেন। দরজা খুলে কয়, আমার মাথা থেকে বুঝাটা লামান, আমার মাথা ওজনে ভাইতে যেতেছে গা। সুবহানাল্লাহ জোরে বল। কি মাথা কি তোমার? মাথার মধ্যে আমার ডালিম। ডালিম। সুবহানাল্লাহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর কয়, 1-এ 10। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা যদি কেউ 1 টাকা দান করে 10 টাকার সওয়াব হয়ে যায়। 1 গুণ দান করলে 10 গুণের সওয়াব পাওয়া যায়। আলী আর বুঝার বাকি নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নাকি মাথা থেকে বোঝাটা নামাইলেন, নামায়া বললেন, ডালিম নেন, বন্যালন 1 2। হযরত আলী গনতেছে, কিন্তু সালমান ফারসি গনে না। আলী গনতেছে, দেখি আমার নি না বা আর কেউ? আমার নিয়ে তুমি বুঝবা কেমনে? আমি বুঝবো, আমার একটা মাপ আছে। সুবহানাল্লাহ না। 1 2 3 4 5 6 7 8 9 9টা দি আর একটা কো। সুবহানাল্লাহ না, এটা আমার না। আমার ডালিম বলে 9টা হওয়ার কথা না, এটা আমার না। না অন্য কোথাও মনে হয় রসুল, আল্লাহ রসুল মনে অন্য কোথাও কাউকে দিছে। আমার না ডালিম, এটা আমার হতে পারে না, আমার অন্য হবে না। কেমন ইমান দেখেন। সুবহানাল্লাহ না। কেউ একজন দিয়ে জায়গা, আরেকজন ইশারাতে লিয়ে জায়গা। বুঝলাম না, অসুবিধা দিচ্ছেন না? হ্যাঁ, ভাইয়ার আমার, আলী রাদিয়াল্লাহু আনহু গনেন 9টা পর্যন্ত গনে কই, এটা আমার না, লিয়ে যাও। সালমান ফারসি কয়, বাপ রে, তোমার যে শক্ত ইমান। নাও, আর একটা রাখছিলাম আমার বগলতলিতে, দেখি তোমার পরীক্ষা করে। সুবহানাল্লাহ।
ইয়ামরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই, রাসূলের কথারও কোনো পরিবর্তন। আরো জোরে কোন প্রত্যেকে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, জোরে কোন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ومغفرة ورزق كريم। আল্লাহ বলেন লাহুম দারাজাত, তাদের জন্য তিনটা পুরস্কার আছে। এই কোয়ালিটিগুলো যাদের আছে তাদের তিনটা পুরস্কার। এক নম্বরে লাহুম দারাজাত, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দেব। না সুবহানাল্লাহ, আপনারা কষ্ট হইতেছে। সব বক্তার তবিয়ত কিন্তু এক না। অনেক বক্তা আছে কথা বলতেছে কোনো সারা শব্দ নাই, শ্রোতা যা আছে ঘুমায় নাকি সজাগ হই কোনো খবর নাই। আমার তবিয়তটা ভিন্ন। আমার সাথে আমার শ্রোতা কথা বলতে হবে, হা না বলতে হবে, ঠিক বেঠিক বলতে হবে। বলে কেন হুজুর, আপনারা আমার কথা বুঝেন কিনা আমি বুঝবো কি করে, রিসিভ করতেছেন কিনা বুঝবো কি করে, যখন হা না ঠিক বলবেন। কথা কোন ঠিক কিনা? আমি চিল্লাইয়ে গেলাম, আপনারা ঘুমাইলেন তো কেমন হবে? আমরা সবাই জিন্দা না মুর্দা? মুর্দা, সবাই মুর্দা না জিন্দা? আল্লাহ সবার নেক হায়াত দান করুক, আমিন কোন। আল্লাহ বলেন লাহুম দারাজাত, এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে আমার মর্যাদা বাড়ায় দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, এবং দুই নম্বর পুরস্কার হলো আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। তিন নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। কাজ এখানে বললাম দুইটা, এর আগের এত আরো কোয়ালিটি আছে, বললে লম্বা হয়ে যাবো, দীর্ঘ হয়ে যাবো। আমি শুধু এই শেষের আয়াতের অংশটুকু বললাম যে দুইটা কাজ এখানে এই অংশের মধ্যে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। আল্লাহর রাস্তা কি করা? দান খয়রাত করা। দান খয়রাত করলে আর নামাজ কায়েম করলে পুরস্কার কয়টা? দুইটা না তিনটা? তিনটা। কয়টা পুরস্কার? এক নম্বর আল্লাহ তাআলা আপনারা কি করবে? মর্যাদা বাড়াইয়ে দিবে। দুই নম্বর আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। তিন নম্বরে আল্লাহ আপনাকে সম্মানজনক রিজিক দান করবে। সুবহানাল্লাহ, জোরে বল। এই আমলগুলো আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, আল্লাহর রাস্তা দান করা যে কি ফজিলত। এক হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইত্তাকুন নার, আল্লাহ বলেন তোমরা, রাসূল বলেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, এবং জাহান্নামের আগুনের ভয়ে অন্তত খেজুরের অর্ধেকটা হইল আল্লাহর রাস্তা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। যেরকম ঠিক কিনা? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত কি করে? দূর করে। বালা মুসিবত দূর করে। কিন্তু আমরা সব ওয়াজ শুনতে রাজি, কিন্তু দান খয়রাতের ওয়াজ শুনলেই কেন যে আমাদের মাথা আসমান ভেঙে পড়ে। এই সম্পদ কি আপনার? কার? এই এটা মনে রাখবেন, সম্পদটা কার? জমি জামার মালিক, বাড়ির মালিক কে? আপনি তো মাত্র একজন সাময়িক সময়ের জন্য মালিক। অরিজিনাল মালিক, লিগেল মালিক কে? আল্লাহ। সাময়িক সময়ের জন্য আপনাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়া দন দেখে মন কেড়ে নিতে মাজুর এখন ঠিক কিনা? আমরা দান খয়রাত করতে আগ্রহী কম, অথচ সাহাবাই কেরামের দান করার কথা বললেই তারা পাগল হয়ে যেতেন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, স্বামী স্ত্রী দুইজন। ফাতেমার একদিন এমন জ্বর উঠছে, প্রচন্ড জ্বর। এই জ্বরের মধ্যে হঠাৎ করে কো স্বামী আমার একটা মনে চাইছিল একটা জিনিস খাইতাম। তো কি খাইবা? একটা ডালিম হলে একটু ভালো লাগতো, একটা ডালিম খাবো। আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ডালিম আনার জন্য।
ডালিম আনার জন্য চলে গেলেন, একটা ডালিম ব্যবস্থা করলেন। নিয়ে আসার পথে অর্ধেক রাস্তা আসার পরে একজন ভিক্ষুক তার সামনে কয়, যদি আমার একটা ডালিম খাওয়াইতেন মনে শান্তি লাগতো। আচ্ছা বলেন, উনি উনার ওয়াইফের জন্য ডালিমটা কিনছে। এখন ভিক্ষুক সামনে গিয়া কয়, অর্ধেক রাস্তার মাঝখানে আমার একটা ডালিম খাওয়াইলে আমার যে শরীরটা খুব খারাপ, অসুস্থ, শরীরটা ভালো হয়ে গেল, আপনি আর আমি কি কইতাম, আমার কাছে ডালিম দেখছো লেগে জানা চাইছে, কথা কোনা বলতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, একটা ডালিম থেকে অর্ধেকটা কেটে দিয়া বলেন, নাও তোমাকে দিলাম, অর্ধেকটা খাও, অর্ধেকটা আমার আহলিয়ার জন্য আমি নিয়ে যাব। আমার ওয়াইফ অসুস্থ আছেন, জ্বরে আক্রান্ত আছেন, আমার ওয়াইফও ডালিম খাওয়ার কথা বলেছিল, আমি তার জন্য নিয়ে যাব। এই ভিক্ষুকই অর্ধেকটা সামনে দাঁড়ায়া খাইলেন, খায়া বলেন, ও আলী, আমি অর্ধেকটা খাইলাম, অর্ধেক রোগ ভালো হয়ে গেছে, ওই অর্ধেকটা খাইলেও আমি পুরাপুরি ভালো যেতাম গা। আচ্ছা আপনার কথা বুঝে না, সুবহানাল্লাহ জোরে কোন, এটা কেমন ভিক্ষুক? অর্ধেকটা খাইয়া ঘর দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন না, আল্লাহর হস্তে বলছেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আমাকে ওই অর্ধেকটা ডালিম দিয়ে দেন, আমি খেতে চাই, আমি পুরাপুরি ভালো হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, থলি থেকে অর্ধেকটা ডালিম বের করে তাকে দিয়ে দিলেন, সে খাবার খেয়ে চলে গেল। এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে যায়, বাড়ির দিকে যায়, এক কদম আগায় এক কদম পিছায়, এক কদম আগাবার এক কদম পিছায়। কেমনে গিয়া বলি ফাতেমাকে একটা ডালিম আনতে পারলাম না, তাহলে তো আমার লজ্জা ছাড়া আর কিচ্ছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া দাঁড়ায়া রইলেন। হযরতে ফাতেমা আওয়াজ শুনে বুঝতে পারলেন আলী চলে আসছেন, কিন্তু লজ্জায় দরজার মধ্যে নক করে না। কি জবাব দিব আমার আহলিয়াকে, আমার পরিবার, আমি কি জবাব দিব? একটা ডালিম আনতে পারলাম না আমি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে বলেন, স্বামী হে, আসেন না কেন ভিতরে, কোনো অসুবিধা নেই। কোনো কথা কয় না, কোনো অসুবিধা নেই। বলে, হ্যাঁ ডালিম তো আনতে পারলাম না। অসুবিধা নাই গো, কেন আনতে পারলাম না? বলে, আল্লাহর হস্তে আমি ভিক্ষুককে দিয়ে দিলাম, ভিক্ষুককে দান করে দিলাম। এমনি ফাতেমা বলেন, আপনি ভিক্ষুককে ডালিম দিয়ে আসেন, এইদিকে মহান আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ বানায়া দিছে। ডালিম দিয়ে আসছে ভিক্ষুকরে, আর এদিকে আস্তে আস্তে দেখে অসুস্থতা অসুস্থ হয়ে গেছে গা, পুরাপুরি সুস্থ। সুস্থ করার মালিককে বাস আলীও খুশি, ফাতেমাও খুশি। কিন্তু ঘটনা কি ঘটলো দেখেন, এখানে শেষ না। দরজার মধ্যে কিছুক্ষণ পর একজন মুসাফির নক করতেছে, দরজা খুলেন, কে? আমি সালমান ফার্সি। সুবহানাল্লাহ না, সালমান ফার্সি রাসূলের সাহাবী আসছে। আলী রাদিয়াল্লাহু দরজা খুলে দিলেন। দরজা খুলে কয়, আমার মাথা থেকে বুঝাটা লামান, আমার মাথা ওজনে ভাইতে যেতেছে গা। সুবহানাল্লাহ জোরে বল। কি মাথা কি তোমার? মাথার মধ্যে আমার ডালিম, ডালিম। সুবহানাল্লাহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর কয়, একে 10। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা যদি কেউ 1 টাকা দান করে 10 টাকার সওয়াব হয়ে যায়, 1 গুণ দান করলে 10 গুণের সওয়াব পাওয়া যায়। আলী আর বুঝার বাকি নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নাকি মাথা থেকে বোঝাটা নামাইলেন, নামায়া বললেন, ডালিম নেন, গন্যালন 1 2। হযরত আলী গনতেছে, কিন্তু সালমান ফার্সি গনে না। আলী গনতেছে, দেখি আমার নি না আবার আর কেউ, আমার নিয়ে তুমি বুঝবা কেমনে? আমি বুঝবো, আমার একটা মাপ আছে। সুবহানাল্লাহ না। 1 2 3 4 5 6 7 8 9 9টা দি, আর একটা কো। সুবহানাল্লাহ না, এটা আমার না। আমার ডালি বলে 9টা হওয়ার কথা না, এটা আমার না। না অন্য কোথাও মনে হয় রাসূল
আল্লাহ রসুল মনে হয় অন্য কোথাও কাউকে দিছে, আমার না মিটা আমার হতে পারে না, আমার অন্য আর হবে না। কেমন ইমান দেখেন, সুবহানাল্লাহ গোনা। কেউ একজন দিয়ে জায়গা আরেকজন দিয়ে ইশারা লিয়ে জায়গা, বুঝলাম না অসুবিধা দিচ্ছেন না? হ্যাঁ, ভাইয়ার আমার, আলী রাদিয়াল্লাহু আনহু গনেন 9টা পর্যন্ত গনে কই এটা আমার না, যাও লয়ে যাও। সালমান ফার্সি কয় বাপ রে তোমার যে শক্ত ইমান, নাও। আর একটা রাখছিলাম আমার বগল তলিতে, কই দেখি তোমার পরীক্ষা কইরা। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই, রাসূলের কথারও কোনো পরিবর্তন। আরো জোরে কোন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হতে পারে না। রে আল সালমান ফার্সি, আমি জানি মহান আল্লাহর রাস্তা দান করলে, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, একটা ডালিম দান করলে 10টা ডালিমের সওয়াব 10 গুণ পাওয়া যায়। আমি 9 গুণ, 9টা কেন পাবো রে, আমি 10টাই পাওয়ার কথা। ভাইয়েরা আমার, এই কথা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় 1 দান করলে 10 গুণ সওয়াব। কয় গুণ? আরো জোরে, 10 গুণ সওয়াব। আল্লাহর রাস্তা দান করলে 10 গুণ সওয়াব। সুবহানাল্লাহ।